হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজোর দুদিন আগে আমরা বিকালবেলায় বেরিয়েছিলাম একটু ঘুরতে সুব্রতদার গাড়ি করে। তো আমরা দাদারা বন্ধুরা সবাই সুব্রতদার গাড়ি করে যাচ্ছিলাম আমাদের রাস্তা ধরে। তো যেতে যেতেই কিছু বাচ্চা ছেলে মেয়েরা সরস্বতী পুজো করার জন্য আমাদের গাড়িটিকে ধরেছে চাঁদা নেওয়ার জন্য। তো ওদের আমরা ডাকতেই দেখতে পাচ্ছেন আপনারা, ওই বোনটা বিল নিয়ে এগিয়ে আসে। সে ক্যামেরা দেখেই লজ্জায় কেমন লুকিয়ে যায়। ক্যামেরা দেখে তো লজ্জায় লুকিয়ে গিয়েছে, ক্যামেরার সামনে না আসে বিলটা দিচ্ছে। তখন এসছে এই ভাই। ভাইয়ের তো একদম কাটিং দেখেছেন আপনারা কেমন, একদম পিচ্চি ভাই। ভাই এসে তো একদম লাফাচ্ছে। ভাইকে জিজ্ঞাসা করলাম কি পুজো, ভাই বলল সরস্বতী পুজো। তারপরে ওকে 10টা টাকা দিতেই ও তো একদম 10 টাকা পেয়ে দৌড়ে গিয়ে গাড়ির সামনে গিয়ে নাচ করতে লাগলো। তারপর ও নিজেই আমাদের গাড়ি ছেড়ে দিল বাসটা উঁচু করে দিয়ে। তো আমরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে আবার এগোতে লাগলাম। তো গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা ধরে এগিয়ে চলেছি। রাস্তার দুপাশ দিয়ে খেজুর গাছ। তো দেখে মনোরম দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। তো প্রতিটা গাছে হাঁড়ি পাতানো আছে। আমরা তো সিদ্ধান্ত নিয়ে আজ রস খেয়ে যাব। তো কিছুটা সামনে যেতেই একটা কাকা, সে হাঁড়ি পাচ্ছিল। আপনারা দেখতে পারবেন এক্ষুনি কাকাটা হাঁড়ি পাচ্ছে গাছে। তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কি রস খেতে পারি। উনি আমাদের বললেন সবে মাত্র উনি হাঁড়িগুলো পেতেছেন, এখনও সম্পূর্ণ পাতা হয়নি। রস খেতে গেলে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এখনও হাঁড়িতে রস জমেনি। তো আমরা কাকার কথা শুনে আমরা বললাম ফেরার পথে আমরা রস খাবো বলে আমাদের গাড়িটাকে নিয়ে আমরা ফাঁকা মাঠের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ ধরে, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা কেমন আমাদের গাড়িটা সুন্দরভাবে ছুটে চলেছে। মানে আপনার মনে যদি কোনো অশান্তি থাকে, আপনি এই জায়গাটায় আসলে আপনার মনের অশান্তি দূর হয়ে যাবে প্রকৃতির এত সুন্দর দৃশ্যময় দৃশ্য দেখে। আমাদের তো খুবই ভালো লাগছিল। আমাদের গাড়ির ভিতরে গান চলছিল, আমরা গান শুনতে শুনতে ফাঁকা মাঠের মধ্য দিয়ে এগিয়ে চলেছিলাম। যেতে যেতেই কিছুটা সামনে গিয়েই বিশাল একটা বড় কলা বাগান আপনারা দেখতে পাবেন এক্ষুনি। কলা বাগানটা কত বড়, কত বড় কলা বাগান। অনেকটা সুদূর এলাকা নিয়ে বিস্তৃত এই কলা বাগান। তো কলা বাগানটা দেখে আমি দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাতে। তারপর আমি কলা বাগানের ভিডিওটা সুন্দর করে তোলার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত কলা গাছ। কিছু কিছু গাছে তো কলা হয়েছে, কিছু কিছু গাছে হয়নি। কিছুদিনের মধ্যেই ওই গাছগুলোতেও কলা ধরে যাবে। তারপর দাদাকে আবার বললাম গাড়িটাকে এগোতে। আবারও গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। যাবার সময় মনটা কি বলবো বন্ধুরা তোমাদের, এত সুন্দর লাগছিল। এত দিন পর সুন্দর একটা রাস্তায় গিয়েছি, দুপাশ দিয়ে শুধু মাঠ, মিডিল দিয়ে আঁকা বাঁকা পথ ধরে চলে গিয়েছে। তো বন্ধুরা আমরা গিয়েছিলাম একটা কুল বাগানে, কুল খেতে। তো আমরা পৌঁছে গেছি সেইখানে, আপনারা দেখতে থাকুন। আমরা এখন কুল বাগানের মধ্যে যাব। কত কুল এখানে আপনারা দেখতে পারবেন। আমরা যাচ্ছি কুল বাগানের মধ্যের দিকে। কুলগুলো দেখুন, এক একটা গাছে কত কুল হয়ে আছে। আমি তো যাবার সঙ্গে সঙ্গে একটা কুল নিয়ে নিলাম, নিয়েই একটু মুছে খেয়ে নিলাম। তো বন্ধুরা কুলটা দেখতে যেমন লাল টকটকে একদম আপেলের মতন, তেমন খেতেও খুবই সুস্বাদু, খুবই মিষ্টি কুলটা। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কুল কেমন লাল সিঁদুরের মতন টকটক করছে। কুলগুলো দেখলেই, এগুলো আবার দেখুন আপেলের মতন কুল, বড় বড় কুল এগুলো। ওগুলো একটু লম্বা ধরনের ছোট ছোট কুল আছে, এগুলো আবার একটু আপেলের সাইজের মতন কুল। আপনারা দেখতে পাচ্ছেন কত কুল এখানে, হাজার হাজার কুল। হাজার হাজার বললে ভুল হবে, এখানে অন্তত কোটি কোটি কুল রয়েছে, কোটি কোটি কুল রয়েছে এখানে। প্রতিটা গাছে অসংখ্য কুল ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলিতে কি পরিমাণে অসংখ্য ফুল ধরে রয়েছে। আপনি এখানে গেলে কি বলবো, আপনি এত ফুল দেখে অবাক হয়ে যাবেন। তো আমরা যাবার সময় বাগানের মালিক এখানেই ছিল। তো উনি আমাদের বললেন যে আপনারা খান কিন্তু নষ্ট করবেন না। তো বাগানের মালিকের কথাবার্তা শুনে মনে হলো উনি একজন ভদ্র মানুষ। এত সুন্দরভাবে বললেন আপনারা কুল খাবেন খান কিন্তু নষ্ট করবেন না। তো ওনার কথা শুনে তো আমাদের খুবই ভালো লাগলো। আমরা নষ্ট করছিলাম না, আমরা ভিডিও করছিলাম, আর দু একটা কুল ভালো লাগলে সেগুলো আমরা খাচ্ছিলাম।
তারপর আমি রাহুলদাকে বললাম একটা কুলের সম্পর্কে কিছু বলতে, তো রাহুলদা কি বললো শুনুন। কুল, ঠিক আছে? দেখাও কুলটা একটু। এই যে সিঁদুরের মতন একটা দেখো দাগ আছে, ঠিক আছে? এইটা যখন মুখের মধ্যে দেবে মনে হয় আমি দেখাও দেখাও, তাহলে জিনিসটা তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। এই দেখো, দেখেছো? একদম পুরো টাটকা, এই দেখো, ঠিক আছে? ছিললাম, একটু মুছতে হবে কারণ হাইজিনটা মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন না করলে সময় শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তোমরা জানো এখনকার ইয়ং জেনারেশন হেলথের দিকে অনেক যথেষ্টভাবে সচেতনভাবে চলে, ঠিক আছে? যাই হোক, কুলটা কি খুব সুস্বাদু খেতে? আগে তোমাকে আমি কী বলবো, এই তুমি কুলটা যদি মুখে তুমি একটা যদি বাইট তুমি না নাও, তুমি তাহলে বুঝবেই না এই কুলের টেস্ট কী, ঠিক আছে? তুমি ট্রাই করে একটা দেখো। কথা শুনে আমিও একটা কুল নিয়ে নিলাম হাতে, নিয়ে একটু মুছে আমিও একটা কুল টেস্ট করলাম। তো কুলটা সত্যিই অসাধারণ মিষ্টি। তাছাড়া এখানে রয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা, কিছু কিছু পেয়ারা বড় হয়েছে, কিছু কিছু এখনও হয়নি। পেয়ারা রয়েছে, কুল রয়েছে, মানে একদম কি বলবো, সুন্দর একটা জায়গা, ফল। তো বন্ধুরা, জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরাও যদি এইখানে আসতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি বলে দেবো জায়গাটির ঠিকানা কোথায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করনি তারা ফেসবুক পেজটি ফলো করে দাও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।